দর্শক, এবার আমরা একটু মুন্সিগঞ্জের নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান, যুক্ত হব তার সঙ্গে। জসিম, আপনি যেখানে আছেন সেখানে বিজয়ী প্রার্থীরা কোনো উৎসাহ বা কোনো উদযাপন করছেন কিনা, তাছাড়া মুন্সিগঞ্জের যে সাধারণ জনগণ রয়েছেন তারা এই নতুন সরকারের গঠনের কেমন প্রত্যাশা করছে নতুন সরকারের কাছ থেকে? এখানে তাদের অর্থাৎ যারা এখানে তারা কিন্তু তার নেতা কর্মীদের প্রতি খুব স্পষ্ট একটা নির্দেশনা দিয়েছে যে কোনো ধরনের ভিডিও মিছিল এখানে করা যাবে না। তারপরে আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে দানবীর প্রতীকের প্রার্থী, যিনি বিজেপি তার সমর্থিত লোকেরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে উচ্ছ্বাস উল্লাস এটা কিন্তু রয়েছে, অর্থাৎ তারা যদিও ভিডিও মিছিল করতে পারছে না, কিন্তু তাদের যে উচ্ছ্বাস উল্লাস সেটা কিন্তু কমতে নেই। তাদের সাথে কথা বলে তারা যেমনটি বলছেন যে আসলে তারা এই নতুন সংসদ সদস্যের কাছে এবং সরকারের কাছে যেমনটি দাবি করছেন যে মুন্সিগঞ্জ জেলা যেহেতু নদী পরিবেষ্টিত জেলা, সেই জেলার রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগ থেকে শুরু করে এখানে মাদকের যে সয়লাভ, সেই বিষয়গুলো আসলে নতুন সরকার বা নতুন সংসদ সদস্যের কাছে তারা দাবি করছেন যে মাদকের হাত থেকে আসলে মুন্সিগঞ্জ জেলাকে মুক্ত করতে হবে। এবং এছাড়া মুন্সিগঞ্জের পাশে চরাঞ্চল রয়েছে মুন্সিগঞ্জ সদরে এবং মুন্সিগঞ্জ সিরাজদিখানে আরেকটি চরাঞ্চল রয়েছে, যেখানে আসলে আমরা দেখি প্রায় আসলে সহিংসতার খবরগুলো আসলে ছড়িয়ে পড়ে। এখানে কিন্তু ককটেলের লড়াইগুলো হয়। আসলে এই যারা আমার পাশে রয়েছেন, আসলে এই নেতা কর্মী যারা বিএনপি সমর্থিত যারা নেতা কর্মী রয়েছে, তাদেরও দাবি যাতে এই অঞ্চলে শান্তি বিরাজ করে, অর্থাৎ শান্তি বিরাজ করার জন্য যে যাবতীয় প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আসলে তারা নতুন সংসদ সদস্যদের কাছে আসলে জোর দাবি করছেন। তাছাড়া তারা যেমনটি বলছেন যে মুন্সিগঞ্জের যে অভ্যন্তরীণ যোগাযোগ যে ব্যবস্থা, এই ব্যবস্থা আসলে খুব বেশি নজর দিতে হবে, কারণ মুন্সিগঞ্জ জেলায়। ধন্যবাদ জসিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জের নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান।